পৃথিবীর মানুষেরা কে অভাবগ্রস্ত আছো, কে পেরেশানির মধ্যে আছো, কে ঋণগ্রস্ত আছো, কে দুশ্চিন্তার মধ্যে আছো, অভাবগ্রস্তরা তোমরা সেজদার মধ্যে লুঠায়া পড়ে আমি রবের কাছে যদি একবার ডাক দেওয়ার বলো তোমার অভাব থেকে দূর করার জন্য, আমি রব তোমার এক ডাকের মধ্যে তোমার দুনিয়ার সমস্ত অভাব দূর করে দিব। ওগো আল্লাহর রাসূল, যখন আসমান থেকে আমার রব ডাক দেয়, ও পেরেশানি ভক্ত রুখেরা যারা পেরেশানির মধ্যে আছো, আমি রবকে সেজদায় করে ডাক দাও, আমি তোমার পেরেশানি দূর করে দিব। কে ঋণগ্রস্ত আছো, আমাকে ডাক দাও, আমার কাছে মাপ চাও, আমার কাছে চাও, আমি তোমার ঋণ মুক্ত করে দেব। ওগো আল্লাহর রাসূল, যখন রব আসমান থেকে ডাকে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায়, তখন আমি উসমানের মন চাই সমস্ত মানুষদের মধ্যে ঘুম থেকে রাইখায় আমি আল্লাহ তাআলার কদমের মধ্যে সেজদায় লুটায়া পড়ি। সুবহানাল্লাহ। কে বলতেছেন রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু আমার পছন্দের কথা বলতে চাই, যদি আমাকে সুযোগ দেন। রাসূল বলে, উসমান তোমারও কি পছন্দ আছে এমন কি? রাসূলকে তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যার কোনো পছন্দ নাই, পছন্দ আছে। আমি উসমানেরও কিছু পছন্দ আছে, যদি আপনি আমাকে চান্স দেন, অনুমতি দেন, আমি আবু বকর আর উমরের মতন আমার পছন্দের কথা আপনার কাছে বর্ণনা করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত উসমানকে বললেন, উসমান বলো বলো তোমার পছন্দ কি বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবু বকর বলছে এই পৃথিবীর মধ্যে হযরত আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়, ওমরের কাছে তিনটা জিনিস প্রিয়। ওগো আল্লাহর রাসূল, এই পৃথিবীর মধ্যে আমি উসমানের কাছেও তিনটা জিনিসই খুব প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, কিরে উসমান তুই বললে কি? আবু বকর বলল তিনটা জিনিস প্রিয়, ওমর বলল তিনটা জিনিস প্রিয়, তুমি উসমানের কাছেও নাকি তিনটা জিনিস প্রিয়? উসমান বলে, হ্যাঁ আল্লাহর রাসূল, এই পৃথিবীর মধ্যে আমি উসমানের কাছেও তিনটা জিনিস প্রিয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন উসমানকে বললেন, উসমান বলো তোমার কোন তিনটা জিনিস প্রিয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি উসমানের প্রথম নাম্বার পছন্দ হলো ছোট বড় বৃদ্ধ যুবক নাবালক সাবালক যাকে আমি পাই সামনে পাই সবাইকে আগে আগে সালাম দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যাকে পাইব তাকে সবার আগে সালাম দেব। কেন? বিশ্বনবী বলেন, আসসালামু আলা ক্বাবলাল কালাম, কোনো কিছু বলবা বলার আগে সালাম দেয়া দিও। বলে কেন? বলে সালাম দিলে অন্তরের মধ্যে একটা মহব্বত জাগে, ভালোবাসা সৃষ্টি হয়, অন্তরের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়। আপনার সাথে হাজার শত্রুতা থাকলেও, শত্রু যদি হয়, আপনার জানের দুশমনও যদি হয়, যদি তার সাথে দেখা হওয়ার পর বছরের পর বছর পর্যন্ত আপনি কথা বলেন না, হঠাৎ করে একদিন রাস্তায় দেখা, তারে যদি আপনি বলেন ভাই আসসালামু আলাইকুম, হাজার শত্রু থাকলেও দেখবেন একটা মুস্কি একটা হাসি দিয়ে সে সালামের জবাব দিছে, বলবে ভাই অতদিন কথা কইছস না গেল লাগিয়ে, দেখেন আবার কথা হয়ে গেছে। এই জন্য রাসূল বলছেন যখন সালাম দেয় তাদের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়। উসমানও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের কাছে এই পৃথিবীর মধ্যে প্রথম নাম্বার পছন্দ হলো ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নাবালক হোক আর সাবালক হোক, প্রত্যেকটা মানুষকে আমার মন চায় সবার আগে সালাম দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। সালামের প্রচলন এখন নাই। মুরব্বীরা তাকায় থাকে যুবকদের দিকে, আরে আমি তো মুরব্বী হয়েছি, তারা সে না আমার সালাম দিবে। ইমাম সাহেব তাকায় থাকে মুসল্লিরার দিকে, মুসল্লিরা না আমার সালাম দিব। যুবকরা আবার তাকায় দেখে, আরে নিজের তো একটা ফেস্টিস আছে, কেমনে সালাম দেয়। সালামের প্রচলন নাই। রাসূল ছোট বড় বৃদ্ধ যুবক যাদের কি আছেন, যাকে সামনে পাইতেন সবাইকে সালাম দিয়ে দিতেন। তাহলে আমরা প্রথম নম্বর গুণ পাইব হযরত উসমানের কাছে। আজ থেকে নামাজের পর থেকে যাকে সামনে পাইব, যাকে সামনে পাইব, ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক আর যুবকে হোক, যাকে সামনে পাইব সালাম দিব। পারবো না ইনশাআল্লাহ? যাকে সালাম দিব তাকে সালাম দিব, সামনে পাইব তাকে সালাম দিব। তখন রাসূল উসমানকে বলতেছেন, উসমান বলো প্রথম নম্বর পছন্দ তোমার শুনলাম মানুষকে সালাম দেওয়া, দ্বিতীয় নম্বর পছন্দ কি তোমার বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি উসমানের কাছে প্রথম নাম্বার পছন্দ সবাইকে সালাম দেওয়া, আর দ্বিতীয় নাম্বার পছন্দ মানুষকে বেশি বেশি করে খাওয়ায়া দেওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার সামর্থ্য অনুযায়ী যত পারি মানুষকে বেশি খাওয়ায়া দিই। রাসূল বলে, এটা আবার কেমন পছন্দ? কয়, আল্লাহর রাসূল, আমার খুব পছন্দ মানুষকে বেশি খাওয়ায়। একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বাড়িতে একজন বেদুইন আসছে। আয়েশা বলতেছেন যে, উসমান আমার পেটে তো খিদা, তুমি কি আমাকে একটু খাবার দিবা? উসমান বলতেছেন, ঠিক আছে আসো বাড়িতে। আসছে, তারা খাবার দিছে।
দেওয়ার পর বলতেছেন আমার তৃপ্তি সহকারে আমি খাইতে পারি নাই। উসমান বলতেছেন কি খাইলে তোমার তৃপ্তি হবে? তো যদি একটু মাংস টাংস এনে দিতেন, গুস্ত এনে দিতেন, মাছ টাছ ভালো কোনো কিছু যদি দিতেন তাইলে আমার তৃপ্তি পাইতাম। আনছে বাজার থেকে গুস্ত যা আছে সব সুন্দর করে আপ্যায়ন করছে। খাবারের শেষে আবার ওই বেদুইনকে জিজ্ঞাসা করতেছেন তোমার কি তৃপ্তি হয়েছে? কয় না, গুস্ত আনছো ঠিক আছে, কিন্তু তৃপ্তি সহকারে খাইতে পারি না। ওই কেন? ওই যে তাকায় দেখো তোমার ঘরের ভিতরে একটা উট আছে, লাল রঙের একটা উট, যদি ওই উটের মাংস দ্বারা আমি খাইতে পারতাম তাহলে তৃপ্তি হইতো। হযরত উসমানের ঘরে তখন একটা উটেই ছিল। আমরা যদি কোনো কিছু দেখতে যদি চাইতে হইতা গুস্তদের শত শত আপ্যায়ন করার পরে যদি আপনার ঘরে একটা যে সার দেখা যায় এটা দেখায় আমি মানে মাথার মধ্যে বাড়ি ছাড়া আর কিছু দিলাম না। কত সুন্দর করে খাওয়াইছি, অঙ্কস আমার হাড় জোরে করে খাওয়াইতাম। এই হযরত উসমান কইতাছেন যদি আমার উট জবাই করে তোমারে খাওয়াই তুমি কি তৃপ্তি পাইবা? বলতেছে হ্যাঁ তৃপ্তি পাইবো। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে সামনে পিছনে না তাকিয়ে সরাসরি ঘরের ভিতরে ঢুকে তিনি ছুরি আনলেন বা চাকু আনলেন, যা না লাগে জবাই করলেন, উটটাকে জবাই করে ওই দিনটাকে তৃপ্তি সহকারে খাবার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লোকটাকে জিজ্ঞাসা করতেছে এখন কি তৃপ্তি পাইছো? বলতেছে হ্যাঁ আল্লাহ রাসূল, এখন আমি তৃপ্তি সহকারে খাইছি। তখন আল্লাহ তাআলা হযরত রাসূলের কাছে জিবরাইলকে পাঠায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসমানকে গিয়া বলেন আল্লাহ তাআলা উসমানকে সালাম জানায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সে যে একটা কাজ করছে, মানুষকে পেট ভরায়া তৃপ্তি সহকারে যে খাবার খাওয়াইছে, এই জন্য আসমানের মধ্যে আরশের মালিক আল্লাহ তাআলা খুশি হইয়া হযরত উসমানকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। হযরত উসমান বলতেছেন আমার কাছে দ্বিতীয় নম্বর পছন্দ নবী আমি মানুষকে বেশায় বেশায় খাওয়ায় দেওয়া, যতটুকু পারি তাদেরকে খাবার দেওয়া। এরপর আল্লাহ রাসূল বলতেছেন উসমান বলো তাহলে তোমার তৃতীয় নম্বর কি পছন্দ? আবু বকরের পছন্দ 3টা শুনছি, উমরের পছন্দ 3টা শুনছি, তুমিও বলছো তোমার কাছে 3টা পছন্দ, আরেকটা কি পছন্দ বলো। হযরত উসমান তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের কাছে এই পৃথিবীর মধ্যে তৃতীয় নম্বর পছন্দ হলো রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমায় যায়, পৃথিবীর মধ্যে কেউ আল্লাহ রাসূল সজাগ নয়, সব মানুষগুলাই ঘুমায় গেছে, আমার রাব্বে কারীম ওই আরশের মধ্যে সজাগ। আমার রব তখন আসমানের মধ্যে আয়েশা ডাক দেয় দুনিয়ার বান্দাদেরকে, ও পৃথিবীর মানুষেরা কে অভাবগ্রস্ত আছো, কে পেরেশানির মধ্যে আছো, কে ঋণগ্রস্ত আছো, কে দুশ্চিন্তার মধ্যে আছো, অভাবগ্রস্তরা তোমরা সেজদার মধ্যে লুঠায়া পড়ে আমি রবের কাছে যদি একবার ডাক দেওয়ার বলো তোমার অভাব থেকে দূর করার জন্য, আমি রব তোমার এক ডাকের মধ্যে তোমার দুনিয়ার সমস্ত অভাব দূর করে দিব। ওগো আল্লাহর রাসূল, যখন আসমান থেকে আমার রব ডাক দেয়, ও পেরেশানি ভক্ত রুখেরা যারা পেরেশানির মধ্যে আছো, আমি রবকে সেজদায় করে ডাক দাও, আমি তোমার পেরেশানি দূর করে দিব। কে ঋণগ্রস্ত আছো আমাকে ডাক দাও, আমার কাছে মাপ চাও, আমার কাছে চাও, আমি তোমার ঋণ মুক্ত করে দেব। ওগো আল্লাহর রাসূল, যখন রব আসমান থেকে ডাকে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায়, তখন আমি উসমানের মন চাই সমস্ত মানুষদের মধ্যে ঘুম থেকে রাইখায় আমি আল্লাহ তাআলার কদমের মধ্যে সেজদায় লুটায়া করি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। এত গুরুত্বপূর্ণ তাহাজ্জুদের নামাজ। রাসূল বলতেছেন উসমান তোমার তৃতীয় নম্বর পছন্দটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো আমার হাবিব, আপনি রাত্রের একটা অংশ আমি রবের দু কদমের মধ্যে সেজদায় লুটায়া করেন, আমি রব্বে কারীমের দু কদমের মধ্যে সেজদা দেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন মাকামান মাহমুদা। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আপনার তো শান মান আমি আল্লাহ বাড়ায়াই দিয়েছি, এরপরও তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমি রব আপনার শান মান আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ।